আমাদের সংবিধানে নারী এবং পুরুষের যেখানে সমান অধিকার দেওয়া হয়েছে, সেখানে আমরা রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলোতে সমান অধিকার তো পাচ্ছি না, নানাভাবে আমাদের বৈষম্যের মধ্যে ফেলে রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা পড়ে দেখতে পারেন, গবেষণা আছে যে এই বিশ্ববিদ্যালয়ের 60% নারী তারা যৌন হয়রানির শিকার হচ্ছে। ভেবেছিলাম যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2026 সাল অন্তত শত শত মেয়েরা আসবে তাদের ন্যায্য যোগ্য দাবি আদায়ের জন্য। দেখলাম 2 জন, 4 জন, 6 জন, 8 জন। যে পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক যে মানুষ, সে রাত 10টার পর বাইরে যাবে কি যাবে না, সেই সিদ্ধান্তটা আসলে কে নিয়ে দিবে? সেটা কি প্রশাসন নিয়ে দিবে? এই বিশ্ববিদ্যালয় যে অনিরাপদ না, সেটার দায় নারী হিসেবে একজন নারী শিক্ষার্থীর কাঁধে কেন পড়বে? সেই প্রশ্নটা আমি রেখে যেতে চাই। চিন্তা করে দেখুন, আমি একজন শিক্ষক এবং আমি একজন গবেষক। আমি কিছুদিন আগে নারীদের এই বন্দিত্ব নিয়ে একটা গবেষণা করছিলাম। সেখানে আমার গবেষণা উঠে আসছিল ইন্টারভিউয়ে যে নারী শিক্ষার্থীরা বলছেন তারা যদি কোনো প্রয়োজনের তাগিদেও বাইরে যায়, তাদের বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন তাদেরকে জিজ্ঞেস করে যে ভালো ঘরের নারীরা কেন বাইরে থাকবে এত রাতে। তার মানে কি, তার চরিত্রের দিকে একটা অলিখিত একটা কলঙ্ক দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটা সারা জীবনই আসলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারপর এই বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা পড়ে দেখতে পারেন, গবেষণা আছে যে এই বিশ্ববিদ্যালয়ের 60% নারী তারা যৌন হয়রানির শিকার হচ্ছে। তাহলে কি আমরা বলবো যে এই বিশ্ববিদ্যালয়ে নারীদের পড়ার কোনো দরকার নাই? এরকম কি আমরা করতে পারি? তাহলে যেখানে অনিরাপদ পরিস্থিতি, সেখানে আমাদের কি করা উচিত ছিল? যে বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী আপনারা দিতে পারেন, বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত আলোর ব্যবস্থা আপনারা করতে পারেন। সেটা না করে আপনারা যেটা করছেন, নারীদেরকে, যাদের আমরা বলছি যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তাদেরকে আমরা আটকে দিচ্ছি।